আমরা চলে এলাম আবার বিজ্ঞাপন বিরতির পরেতে মূল অনুষ্ঠানে। আমরা রয়েছি সুর সম্রাজ্ঞী আশা ভোসলেজির গানে গানে। এবার আমরা দিদির কাছে আরও বিখ্যাত গান আমরা শুনবো আশাজির। তার আগে একটু আমরা শুনবো আমাদের বিশিষ্ট শিল্পী বনশ্রী ঘোষালের কাছে আশাজির সাধনা এবং লাইফ নিয়ে, এবং আপনার এই কণ্ঠদান প্রসঙ্গে কিছু কথাবার্তা আমরা দর্শকদেরকে শোনাতে চাই। আচ্ছা, প্রথমেই আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আশা ভোসলেকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করবার জন্য, এবং সেই দায়িত্ব আমার উপরে দাদা দিয়েছেন অত্যন্ত স্নেহ করে এবং বিশ্বাস করে, এবং আশা করি আপনাদের সমস্ত দর্শকদের সেই মনোরঞ্জন আমরা করতে পারছি। একদম একদম। তো যার সম্পর্কে আজকে এই শ্রদ্ধাঞ্জলি, তাকে তো ছোট কোনো গণ্ডির মধ্যে বাঁধা যায় না। তিনি হচ্ছেন একজন ব্যাপ্ত এবং তাকে আমরা কোনো রকমভাবেই জাজ করতে পারি না। তাকে আমরা কোনো রকমভাবে আমরা ধরাছোঁয়ার বাইরে। তো সেই মানুষটা যে আশা ভোসলে তো একদিনে হননি। তিনি যে এত বড় একজন আইকন হয়েছিলেন সমস্ত বিশ্বের কাছে, তার জন্য তার কিন্তু একটা বিরাট স্ট্রাগল লাইফ ছিল। উনি বলতেন যে আমি কিন্তু কোনো দিন ভাবিনি যে আমি সঙ্গীত শিল্পী হব। উনি বলতেন আমি সংসার করব, ঘর করব, পরিবারকে ভালোবাসবো, এটাই হচ্ছে আমার একমাত্র জীবন। কারণ লতাজি সঙ্গীতের মধ্যে ছিলেন, আশাজি বলতেন যে আমি সংসার করব, এবং এর জন্য খুব কম বয়সে তিনি ভালোবেসে গণপতরাও ভোসলেকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পরে যে পরিণতিটা, সেটা কিন্তু খুব একটা সুমধুর, মারাত্মক। হ্যাঁ, মারাত্মক হয়েছিল। এবং 3টে সন্তানকে নিয়ে আশা ভোসলে বেরিয়ে এসেছিলেন একটা সময় যখন তার সহ্যের বাইরে চলে গেছিল। এবং তারপরে যখন তিনি তার যে একেবারে যে থার্ড যে তার পুত্র আনন্দ, তাকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি মায়ের কাছে চলে আসেন, এবং তারপর তার অত্যন্ত স্ট্রাগল শুরু হয়ে যায় শুধু দৈনন্দিন তার আহার্যটুকু বা সেইটুকু যেটুকু প্রয়োজন সেটুকু মেটাবার জন্য। লতাজি তখন অনেকটাই প্রতিষ্ঠিত, এবং আশাজি তখন ভাবলেন যে দিদি যখন এতটা প্রতিষ্ঠিত, তাহলে আমি এখানে কি করব? আমি তো দিদির মতো গান আমি যদি গাই, বা গীতা দত্ত তখন একদম সুপার ডুপার হিট চলছে, তাদের মতো যদি গান গাই, তাহলে তো আমাকে বলবে সবাই আমি ইমিটেট করছি, সুতরাং আমার আলাদা কোনো জায়গা হবে না। তখন উনি আস্তে আস্তে নিজেকে ভেঙে চুরে একদম অন্য রকম নিজেকে আশা ভোসলে তৈরি করলেন। এবং অবশ্যই তার এই জায়গাতে আমরা সবাই জানি, যেমন মদন মোহনজি লতাজিকে দিয়ে একের পর এক গান করিয়েছেন, একটা গানও আশাজিকে দিয়ে করাননি, মজার ব্যাপার। আর আরেক দিকে হচ্ছে যে ওপি নাইয়ার সাহাব, তিনি একটা গানও লতাজিকে দিয়ে করাননি, সমস্ত গান আশাজিকে দিয়ে করিয়েছেন। এবং মনে আছে, আমরা তার জীবনীতে পড়েছি যে আশাজি তখন লতাজির ফেলে দেওয়া গানগুলোকে তিনি গাইতেন। যেমন লতাজি বলতেন আমি পপ টাইপের গান গাইবো না, জ্যাজ টাইপের গান গাইবো না, সেগুলো আশাজি গাইতেন। তো এরকম করতে করতেই তারপরে তার আর ডি বর্মনের সঙ্গে পরিচয়, এবং তারপর তো একটা ইতিহাস। আর ডি বর্মনের সঙ্গে তার যে একসঙ্গে থাকা, লিভ ইন করা, এটার উদ্দেশ্য মনে হয় ভগবানের কাছ থেকে একটা দেওয়া ছিল, কারণ তা না হলে এত বড় সৃষ্টিটা হতে পারতো না। যা হয়ে গেছে, যা করে গেছেন তারা, এই জিনিস আর কোনোদিন আমরা আর পাবো না, আর এরকম কেউ আর করতেও পারবেন না। তো আশাজির জীবনটা এত স্ট্রাগলে পরিপূর্ণ, কিন্তু জীবনে তিনি যেভাবে সঙ্গীতটাকে নিয়ে চলেছেন, মা সরস্বতীকে নিয়ে চলেছেন, সেইটা আমাদের কাছে একটা বিরাট বড় একটা আমাদের কাছে শিক্ষা, যে এরকমভাবে কিন্তু কনসিস্টেন্টলি ধৈর্য ধরে যদি আমরা আজকের জেনারেশনও যদি চলতে পারি, তাহলে কিন্তু সঙ্গীতে আমরা অনেক ভালো ভালো শিল্পী পাবো। সেই ধৈর্যটা ভীষণ দরকার। এবং আমি আমার কথা যেহেতু দাদা একটু বলছেন, সেটা বলি যে ছোটোবেলা থেকে এদেরকে আমি অনেকটা অনুসরণ করতাম, অনুকরণ নয়, কারণ আমার নিজস্ব কণ্ঠ রয়েছে। আমি অন্যের কণ্ঠকে নকল করতে ভালোবাসি না, কিন্তু নিজের কণ্ঠে কিন্তু তাদের আমি অনুসরণ করেছি। তারা কোন জায়গায় ইম্প্রোভাইজেশন করেছেন, কোন জায়গায় মুরগিয়া দিয়েছেন, এগুলো আমি করে করে নিজেকে রপ্ত করেছি। সেটাই হয়তো আজকে, যার জন্যে আজকে আমি আপনাদের কাছে আসতে পেরেছি, এত বড় সম্মান পাচ্ছি। আমরা সে ভেবেই আজকে মনস্বীদিকে আমরা ডেকেছি। দর্শক বন্ধু, আমরা শুনলেন আপনারা যে আশাজির স্ট্রাগল সম্পর্কে, আমাদের সুর সাম্রাজ্যের একজন বিখ্যাত
অভিভাবিকা, একজন বিখ্যাত গায়িকা, বিখ্যাত মনের মানুষ, বিখ্যাত একজন অরিজিনালি মানবী এই পৃথিবীতে এসেছিলেন। তিনি চলে গেছেন, আমরা খুব দুঃখিত। দুঃখ রাখার আমাদের জায়গা নেই। আচ্ছা দিদি, একটা কথা মনে হয় যে এত বড় শিল্পী যারা বড় হয় তাদের মনে হয় কোনো অহংকার থাকতে নেই। না, উনি খুব ডাউন টু আর্থ। আমি দেখেছি আমার বাস্তব জীবনে, আমি যে ছোটোখাটো লোককে খুব ড্যামাক অহংকার, কিন্তু আমি দেখেছি বড় বড় যারা মাপের যারা শিল্পী, আশাজির মতো। আশাজি ছিলেন অহংকারী যাকে বলে। উনি এত সুন্দর মেলামেশা করতেন সাধারণভাবে, এত বড় মাপের গায়িকা, সাধারণভাবে তিনি মেলামেশা করতেন। আমি তাকে বহু স্টেজে নাচতেও দেখেছি, সকলের সঙ্গে, ছোটদের সঙ্গে, যারা তার থেকে অনেক জুনিয়র শিল্পী, তাদেরকে কখনো তিনি অহংকার দেখাননি। যাই হোক, আমরা তাকে স্মরণ করছি, আমরা রয়েছি আশাজি স্মরণে। আমরা এবার আশাজির আবার গানে ঢুকবো। সঙ্গীত শিল্পী বনশ্রী ঘোষালের কণ্ঠে আশাজির গান। এবার একটি গান শোনাচ্ছি, তারে ভোলানো গেল না কিছুতে। ওহ, সত্যি তাকে মারাত্মক ভোলা যাবে গান। না, তাকে কখনো ভোলা যাবে না। কখনো বলা যাবে না, না। কোনো দিন নয়। ক্যামেরায় রয়েছে অচিন্ত আমার সাব্বির, আর সাউন্ডে রয়েছে দেবরাজ। তোমাদেরকেও ধন্যবাদ, একদম দারুণ হচ্ছে।
মুছে ফেলো গেল না যে কিছুতে তারে ভোলানো গেল না কিছুতে তারে ভোলানো গেল না কিছুতে ভুল দিয়ে ভালোবাসা দিয়ে ভুল দিয়ে ভালোবাসা দিয়ে বিষের পরশ দিয়ে ভোলানো গেল না কিছুতে তারে। অপূর্ব অপূর্ব, আমরা একটি অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় গান শুনলাম। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো যাবার আগে, অনুষ্ঠান শেষ করার আগে, ভারাক্রান্ত মন নিয়ে আমাদের আবার বাঁচতে হবে নতুন করে। নতুন করে সূর্য উঠবে, সূর্য আর ডুববে, একজন যাবে একজন আসবে। আমাদের যত দুঃখই থাক, আমাদের আবার উঠতে হবে, তাই তো দিদি? আবার জাগতে হবে। তো অনুষ্ঠান শেষ করার আগে আমি হাই নিউজের সমস্ত কর্মকর্তাদের আমার শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। হাই নিউজের টেকনিশিয়ানদের সৌম্যদা, পার্থদা, মলয়দা, সকলকে, সকল কর্মচারীদের আমার ভালোবাসা। যারা আমার সঙ্গে আজকে আছে, অচিন্ত, সাব্বির, উৎপল, মুলুক, তাদেরকে আমার ধন্যবাদ। সাউন্ডে দেবরাজ, তুমি খুব সুন্দর সাউন্ডের মধ্যে ছিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হ্যান্ডসনিকে, শুভজিৎকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং কিবোর্ডে সমৃদ্ধকে অসংখ্য ধন্যবাদ। কেননা তাদের জন্য আজকে আমাদের বিশিষ্ট শিল্পী, বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড প্রাপ্ত শিল্পী বনশ্রী ঘোষাল এত সুন্দর গান আপনাদেরকে শোনালেন এবং পরিবেশন করলেন। আমরা বনশ্রী থেকে আবার নববর্ষের এগিয়ে যাওয়ার জন্য, আরও উন্মাদনা যাওয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি ভালো থাকুন সপরিবারে। আপনারা সকলে ভালো থাকবেন, যারা উপরান্তে রয়েছেন, দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, সবাইকে আমার আবার শুভ নববর্ষের সাদর ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। আশা ভোসলেজিকে শ্রদ্ধা জানিয়ে তার প্রতি শ্রদ্ধাঞ্জলিতে গানে গানে আজকে আমি বনশ্রী ঘোষাল এবং মানবেন্দ্র চক্রবর্তী আমরা আপনাদের কাছে রয়েছি হাই নিউজ চ্যানেলে, এবং আমার ছোট্ট ভাইরা শুভজিৎ এবং সমৃদ্ধ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে যারা টেকনিশিয়ানস রয়েছেন। এবং আমাদের শেষ গান, সেটাও অবশ্যই আর ডি বর্মনের সুরে। এবং চলে যাওয়ার আগে, আমায় যেতে দাও আমায় ডেকো না। সুন্দর, যেতে দাও আমায় ডেকো না, দারুণ। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। কিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও
আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে